বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজও আমাদের মার্কেট তার ঊর্ধ্বগতি ধরে রেখেছে। প্রায় ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজ ৫,৯১১ পয়েন্টে উপনীত হয়েছে। আজ লেনদেন হয়েছে ১৬৫১ কোটি টাকা। আমি গতকালও বলেছিলাম যে ২,০০০ কোটিতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আমার মনে হয় যে এটা হতে আর বেশি দিন লাগবে না, হয়তো সামনের সপ্তাহের মধ্যে। আমি আশা করছিলাম যে এই সপ্তাহের মধ্যেই হয়তো হয়ে যাবে। ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে এটা হবে বলে আমি আশা করি। আমাদের ইন্ডেক্স যেখানে অবস্থান করছে এখান থেকে আরো ২৫০ পর্যন্ত, ৬,২৫০ পর্যন্ত, ৬,২৫০ আপনারা একটু নোট করে রাখতে পারেন। ৬,২৫০ এই পর্যায়ে যে আমাদের একটা বড় রেজিস্ট্যান্স আছে, এখানে এসে সামান্য একটু কারেকশন হলেও হতে পারে, অথবা একটা জোনের মধ্যে কিছুদিন থাকবে। কারণ ৬,২৫০ এখানে একটা বড় সাপ্লাই জোন। তাহলে আমাদের আর খুব ভালো করে তীক্ষ্ণ নজর রাখতে হবে এটার দিকে, যার ২৬০ পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ২৬০ পয়েন্টের পরে একটা বড় বাধা, এই বাধাটা টপকাইতে পারলে সেটা পরের বিষয়, কিন্তু এইটা টপকানোর সময় অবশ্যই তাকে রেসপেক্ট করতে হবে। এই জন্য এই পর্যায়ে এসে আমাদের অবশ্যই কিছু যে শেয়ারগুলোতে আমাদের 30-40% করে লাভ চলে আসবে, সেগুলো থেকে আমাদের প্রফিট নিয়ে কিছু টাকা, অন্তত 20% বা 30% টাকা হলেও একটু খালি করে রাখতে হবে। যদি একটা এখানে এই বাধাটা অতিক্রম করে চলে যায়, তাহলে আমি 2 মাস আগে বলেছিলাম যে আমাদের শেয়ার বাজার এই বছর ৮,০০০ ইন্ডেক্স দাঁড়াবে ৮,০০০-এ। সবাই আমাকে হাসি তামাশা করে উড়িয়ে দিয়েছে। আমি বলেছিলাম এই বছর মোটামুটি ২৫০০ বা ৩,০০০ কোটি টাকার দিকে লেনদেন যাবে। সেটা নিয়েও আমাকে খুব বিদ্রূপ ভাষায় ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি যেহেতু একটা ভিডিও করতেছি, আপনারা দিয়ে একটা গালমন্দ করবেন, এটাও স্বাভাবিক। কিন্তু আজকে দিন দিয়ে আবার লিখে রাখেন, আমাদের ইন্ডেক্স এই বছর ইনশাল্লাহ ৮,০০০-এর কাছাকাছি যাবে, ৮,০০০-এর প্রায় কাছাকাছি যাবে। আর আমাদের বহির্বিশ্বের সাথে যদি খুবই কোনো বিপর্যয় ঘটনা না ঘটে, তাহলে আমাদের লেনদেন ৩,০০০ কোটিতে এই বছর থাকবে। স্বাভাবিকভাবে লেনদেন হবে আমাদের ২৫০০ থেকে ৩,০০০ কোটি টাকাতে। এই শেয়ারটি নিয়ে, ফরচুন শেয়ারটি নিয়ে আপনাদের আমি অনেকবার বলছি, আমি অনেকবার এরকম বলেছি যে এই শেয়ারটি আইসিবির হাতে আছে। আইসিবি অনেক দামে এটা কিনে রাখছে, হয়তো ইতিহাস খুঁজলে আপনারা ২-১ জন জানতে পারেন, সবাই জানার কথা না। আইসিবির হাতে অনেক বড় মাপের বড় দাগে শেয়ারগুলো কিনা আছে এবং অনেক দামে কিনা আছে। এখন এই শেয়ারটা এখানে থামার কোনো লক্ষণ নাই। আমাদের গ্রুপের অনেক সদস্যই নতুন করে 1 মাসের মধ্যে মোটামুটি ভালোভাবে একটা বিনিয়োগে অংশগ্রহণ করেছে এখানে। সেই সাথে সাথে এখন নতুন করে আমরা আজকেও আমাদের গ্রুপের অনেক সদস্য, আমরা আজকে 20 টাকা থেকে 20 টাকা 50 পয়সার মধ্যে আজকেও আমরা এই ফরচুন শেয়ারটা নিয়েছি। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা ফরচুন শেয়ারে আপনাদের বিনিয়োগটা বাড়াইতে পারেন। এইটা আশা করছি অনেক দূর যাবে। 30 টাকার আগে থামাথামির তো কোনো লক্ষণ দেখি না। তারপরেও শেয়ার মার্কেট বলে তো কথা, একটু নিচে নামলেও নামতে পারে। আমরা আবার এগুলো দিয়ে মাইন্ড করি না যে একটু নিচেই নামছে, না, আমরা আবার এগুলো কিছু মনে করি না। এটা শেয়ার বাজারের লেনদেনের একটা অংশ। 2 টাকা কমে যাবে, 3 টাকা বেড়ে যাবে। ফরচুন শেয়ারটা আপাতত সামনে যে রেজিস্ট্যান্স আছে সেটা 30 থেকে 32 টাকায়। তার মানে আপনি এখনো 10 টাকা গ্যাপ পাবেন বলে আমাদের ধারণা। এইটা নিয়ে দেখতে পারেন। মিরাকল, এই শেয়ারটি নিয়ে আমি যতই বলবো ততই কম বলা হবে। ওই যে অনেকে, আমি বারবার বলতেছি যে আপনারা যারা অল্প দামে শেয়ার খোঁজেন, যে একটা এরকম শেয়ার যদি পাইতাম যে মামুরা গেম করবে, কিন্তু গেমের আগে একদম বেসিক ফাউন্ডেশন থেকে যদি আমি ধরতে পারতাম, হ্যাঁ, আমি জেনে বুঝে বলছি যে এরকম একটা শেয়ার হচ্ছে আপনাদের মিরাকল। শুধু দেখবেন যে এইখানে যদি ভলিউমটা ইনক্রিজ করা শুরু করে, দেখবেন যে তাদের মোটামুটি তাদের একটু আয়ত্তে এসে গেছে, কাছে আসছে, যে কোনো সময় টান দিবে এটা। আপনারা এইটার দিকে নজর রাখতে পারেন। অলটেক্স আমাদের গ্রুপের শেয়ার, এটি আমরা আপাতত ছাড়ছি না, আরো 2-3 মাসের মধ্যেও ছাড়ছি না। ইনশাল্লাহ এখান থেকে অনেক দূর যাবে বলে আমরা ধরে নিচ্ছি। পাবলিকের হাতে শেয়ার আছে মাত্র 2,83,00,000। সামনে গুড নিউজ আসবে ইনশাল্লাহ, তখন আপনারা হয়তো এটা আর কেনার জায়গায় থাকবে না, অনেক দূর আগাই যাবে। এখনো এটাতে যারা বিনিয়োগ করতে চান ইনশাল্লাহ করতে পারেন। এক ভাই মনোসফুল সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আসলে বেশ কয়েকদিন আগে 2-3 বার আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পর্যায়ে আসলে এই পর্যায় থেকে, বিশেষ করে যে এই ক্যান্ডেলের পরে আমরা ধারণা দিয়েছিলাম যে এখান থেকে আপনারা নিতে পারেন, এটা বাড়লে 20-30 টাকা বেড়ে যাবে। একটা পর্যায়ে মোটামুটি এসে গেছে, কিন্তু এই শেয়ারটা আসলে পাবলিকের হাতে আছে মাত্র 2,20,00,000 শেয়ার। গত বছর 15% স্টক দিয়েছে, 5% ক্যাশ দিয়েছে। এর ইপিএস এর ধারাবাহিকতা খুবই চমৎকার। ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দিয়েছে 1 টাকা 19 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 74 পয়সা, থার্ড কোয়ার্টারে 1 টাকা 41 পয়সা। যদি এরকম ধারাবাহিকতায় থাকে তাহলে আগামীতে আরেকটু বেশি ডিভিডেন্ড হয়তো আশা করা যেতে পারে। সেক্ষেত্রে শেয়ারটার প্রাইস, যেহেতু আমাদের মার্কেটের এটা খুব ভালো একটা মৌলভিত্তিক শেয়ার, কিন্তু শেয়ার কোয়ান্টিটি পাবলিকের হাতে বেশি নয়, মাত্র 2,20,00,000 শেয়ার। যে ভাইয়ের কাছে আছে
আপনি রেখে দিতে পারেন। টুডে অর টুমোরো এটা আরো অনেক দূরে যাবে ইনশাল্লাহ। লিব্রা ইনফিউশন এই কোম্পানিটা যার কাছে আছে আপনারা অবশ্যই রেখে দিতে পারেন। পাবলিকের হাতে মাত্র 14 লক্ষ শেয়ার, মাত্র 14 লক্ষ শেয়ার আছে পাবলিকের হাতে। এর ডিভিডেন্ড 3 বছর বা 4 বছরে যেটা বকে আছে এইটা নিয়েও আলোচনা হচ্ছে। এইটা নিয়ে যদি পজিটিভ আলোচনা হয় তাহলে এই শেয়ারটি পুরোপুরি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তবে এখান থেকে নামার আর কি সুযোগ আছে? 640 টাকা, এর থেকে আর কি নামবে? বেশি দূর নামবে বলে তো আমরা মনে করি না, হয়তো 10-20 টাকা নামবে, কিন্তু যখন ওঠা শুরু হবে অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে অল্প শেয়ার যেগুলোতে আছে সেগুলো অনেকগুলো বৃদ্ধি পেয়ে গেছে। শুধুমাত্র 2-3টা শেয়ার একদম বসে আছে নিচেই, তার মধ্যে এটা একটা, মাত্র 14 লক্ষ শেয়ার লিব্রা ইনফিউশনের। আপনি অবশ্যই অপেক্ষা করতে পারেন। এলআরবিডি এটা অনেকেই জানতে চাইছেন এবং আমাদের গ্রুপের প্রায় সকল সদস্যের কাছে এলআরবিডি আছে। আমরা কোনো টেনশনে নাই, এখান থেকে একটু বাড়ছে, এখানে আমরা ধরে নিচ্ছি এরকম করবে, তারপর এখানে যাবে, এটা আমরা ধরে নিচ্ছি। শেষে 2-1 টাকা কমবে, এরপরে যে বাড়বে এটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা শেয়ার খুবই যে দুর্বার গতিতে বাড়তে থাকবে তা তো নয়, কারণ আরএসআই এর একটা ব্যাপার আছে, মোটামুটি অনেক দূর আগাই গেছিল আরএসআই, সেই হিসেবে আরএসআইটা একটু কারেকশন দরকার আছে। সেই হিসাব করে এখানে 2-4 দিন ঘোরাফেরা করবে, সামনে আবার ইনশাল্লাহ শুরু হবে যাত্রা। তো অবশ্যই আমরা এখানে আছি, থাকবো ইনশাল্লাহ, অনেক দিন পর্যন্ত এটা নিয়ে থাকবো। এর গুড নিউজগুলো আসা শুরু করলে এটা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। যার কাছে আছে আমি মনে করি নো টেনশন। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।